হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমার আড়ং ব্যাগের কালেকশন পার্ট 1। এই পার্টে আমি দেখাবো আমার ছোট পার্সগুলো যেগুলো আমি অন রেগুলার বেসিস অথবা পার্টিতে ক্যারি করতে পছন্দ করি। সবার প্রথম দেখাচ্ছি এই পার্সটা। এই ধরনের পার্স আমি রেগুলারলি ইউজ করে থাকি। আর নর্মালি তোমরা যেমনটা জানো আড়ংয়ের লোগো এখানে দেওয়া থাকে, আর এখানে হচ্ছে টাকা অথবা ছোট চাবি কোনো কিছু রাখার মতো জায়গা। আর এই পার্সগুলোতে সাধারণত দুইটা ফোন এবং ছোট একটা টাকার ব্যাগ রাখা যায় এবং একটা চাবি। এই পার্সটা আমি রেগুলার ইউজের জন্য নিয়ে থাকি। এটা আমি কিনেছিলাম হচ্ছে পহেলা বৈশাখে। তো এই ধরনের বড় যে চেইন অথবা যে হ্যান্ডেল সহ যে ব্যাগগুলা সেগুলো আমার খুবই পছন্দ। এগুলো শাড়ি, ড্রেস অথবা টপস যে কোনো কিছুর সাথে নেওয়া যায়। যেটা আমি পহেলা বৈশাখে কিনেছিলাম, মোস্ট প্রবাবলি অনেক আগে, 2022 মেবি। সো তখনকার এই ব্যাগটা, এটা আমার খুবই পছন্দের। রেড কালার শাড়ির সাথে নিয়েছিলাম। সো এরপরের ব্যাগটাতে নেক্সট হচ্ছে এটা হচ্ছে একটু ব্রাউনিশ টোনের, আর এখানে রেড পার্পলিশ একটা কাজ করা আছে। তো এইটার সাথে কোনো এই পার্সটার এই লোগোটা আমি তুলতে পারি নাই। তো এটার প্রাইস ছিল হচ্ছে 432 টাকা। তো এটা মেবি 432 বা 1432, আই ডোন্ট নো। সো মোটামুটি রিজনেবলের মধ্যে এখানে আমার ইউজ করা জিনিসপত্র। আবার বানানার একটা ফেস পাউডারও আছে। তো এটাও সেম, এখানেও টাকা রাখার জন্য একটা ছোট চেইন আছে। আর আর মেইনলি আমি কি করি, এই ব্যাগগুলা এইভাবে থাকে। তো এটার এই যে সাইডটা, এটা যাতে নষ্ট না হয়, যেমন অনেকগুলো ব্যাগ আমরা যখন একসাথে রাখি তখন এই ব্যাগগুলো একদম ডেবে যায়। সো ওইটা যেন না হয় সেই জন্য আমি ব্যাগগুলোর ভিতরে পেপার দিয়ে রাখি। পেপার দিয়ে রাখলে এটা ফুলে থাকে, যার কারণে ব্যাগগুলো নষ্ট হয় না। এই ব্যাগটার টেক্সচারটা খুবই ভালো, ইউজ করতে খুবই কমফোর্টেবল। বাট একটাই সমস্যা, এটা হচ্ছে হাতে নিতে হয়। এটার সাথে কোনো চেইন অথবা কোনো ফিতা দেওয়া ছিল না। তো এটা হচ্ছে মেইনলি ড্রেসের চেয়ে শাড়ির সাথে নিলে এটা বেশি সুন্দর লাগে। সো দিস ইজ দ্য ব্যাগ। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। তো নেক্সট হচ্ছে এই ব্যাগটা। এটাও রেড কালারের একটা ব্যাগ। এখানে হচ্ছে একটা কি বলে বাটন থাকে, গোল্ডেন কালার। আর এখানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিছু কাজ করা। এটাও আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম। এটার এটার সাথে এটার সাথেও কোনো চেইন ছিল না। যেমনটা আমি বলেছিলাম, ভিতরে পেপার দিয়ে রাখি যেন এই সাইডটা এইভাবে টেবে না যায়, ব্যাগগুলো যাতে নষ্ট না হয়। এই ব্যাগটা খুবই ভালো, অনেক আগের কেনা, বাট এখনো অনেক ভালো আছে। আর আমি ব্যাগগুলোকে এইরকম কাগজে ভিতরে পেপার দিয়ে উপরে প্লাস্টিক র্যাপার দিয়ে রাখি, যেন ব্যাগ উপর থেকে কালার নষ্ট না হয়ে যায় অথবা কোনো ঘষা লেগে কোনো চামড়া উঠে না যায় বা এরকম কোনো প্রবলেম যেন না হয়। আর ভেতরে এইরকম পেপার দিয়ে রাখি যেন ব্যাগটা ফুলে থাকে। তো একই রকম ভাবে এটার ভিতরেও একটা ছোট চেন। এই ব্যাগগুলোর মধ্যে না মোবাইল আর টাকা নেওয়ার করার জায়গা থাকে না। তো এটা নর্মাল পার্টিতে নেওয়ার মতো। আর আমি আড়ংয়ের ড্রেস এবং মানে আড়ং টাইপের ড্রেস, দেশীয় জিনিসপত্র ইউজ করি বেশি। তো এই পার্সগুলো ওই ড্রেসগুলোর সাথে যায়। তো এই পার্সটা খুবই সুন্দর, একটু লম্বা, বাট এটা ক্যারি করা অনেক ইজি। তো এটার সাথেও কোনো চেইন ছিল না, এটাও হাতে ইউজ করতে হয় এই পার্সটা। দিস ইজ দ্য নেক্সট ওয়ান। এইটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা, খুব সুন্দর গ্রিন রেড পার্পেলের একটা কম্বিনেশন এই পার্সটাতে। এইটা আমার অনেক আগের। এটার ভিতরেও দেখো আমি পেপার দিয়ে রেখেছিলাম। এখানে একটা ফোন অথবা দুইটা ফোন নেওয়া যায়, এটার ভিতরে খুব একটা স্পেস নাই। আর এখানে হচ্ছে এটা টাকা রাখার জায়গাটা, বেশি বড় চাবি নিলে আবার জায়গা হয় না। সো একটা চাবি একটা ফোন অথবা দুইটা ফোন এরকম। আর এই পার্সটা খুবই আগের, এটা আমি আড়ং থেকে নেই নাই, এটা হচ্ছে কুমুদিনীর একটা শোরুম থেকে নিয়েছিলাম। এই পার্সটাও অনেক ভালো। এই পার্সটা ধরতে অনেক সহজ। এটা এই সাইডটা চাপানো হওয়াতে এভাবে ধরা যায়, খুবই ইজি টু ক্যারি। দিস ইজ দ্য ব্যাগ। এটা যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করা যায়। নেক্সট ব্যাগটা, এটা অনেকটা ব্রিফ কেসের মতো। এই ব্যাগটা আমি আমার আম্মুকে গিফট করেছিলাম আম্মুর বার্থডেতে। তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আর এটার একটা হ্যান্ডেল আছে, এখানে এরকম কাজ করা ইয়েলো গ্রিন ব্লু এই টাইপের। আর এটা হচ্ছে এরকম ভাবে নিতে হয়। আবার এই হ্যান্ডেলটা খোলা যায়। সো এটাকে হাতেও ক্যারি করা যাবে, আবার এই ফিতা ধরেও ক্যারি করা যায়। তো এটা এভাবে করে খুলে দেন ভিতরে আমি একই রকম ভাবে এখানে পেপার দিয়ে রেখেছিলাম। আর এটার ভিতরেও ছোট একটা চেইন আছে, এখানে প্রয়োজনীয় জিনিস টাকা নেওয়া যায়। এটা হচ্ছে এভাবে বন্ধ করা। আমার খুবই পছন্দের একটা ব্যাগ এটা। এই তো
এটা হচ্ছে যে কোনো পার্টি ওয়্যারের সাথে, যে কোনো ওয়েস্টার্ন ওয়্যার অথবা শাড়ি, যে কোনো কিছুর সাথে ক্যারি করা যায়। এটা খুবই সুন্দর একটা ব্যাগ, আমার খুবই পছন্দ। আমার কালেকশনের কোন ব্যাগটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো এই ব্যাগটা হচ্ছে চামড়ার। এটা আমার খুবই পছন্দের, কারণ এই ব্যাগটা অনেক বড়, মোটামুটি বড় অন্যগুলোর তুলনায়। তো আমি এটা রেগুলার ইউজের জন্য নিতে পারি। এখানে এরকম, এটার ভিতরে আমি পেপার দিয়ে রেখেছিলাম। আর এটা একটু অন্যগুলোর চেয়ে এটার স্পেসটা একটু বেশি, যে এখানে আলাদা একটা পকেট আছে টাকা অথবা কার্ডস নেওয়ার জন্য, এখানে একটা আছে, আবার এটা দুইটা পোর্শন আছে। তো এখানে প্রয়োজনীয় জিনিস নেওয়া যায়, ছোট একটা প্যাড নেওয়া যায়, কলম অথবা যে কোনো কিছু নেওয়া যায়। আর এটার চেইনটাও খুব সুন্দর, এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। খুব সুন্দর এই ব্যাগটা, আমার ওয়ান অফ মাই ফেভারিট। আর এই ব্যাগটা আমি দেখেছি অনেকেরই আছে, তোমাদের মধ্যে কারো থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে এই জামদানি পার্সটা। এটা আমি আমার রেড কালার একটা জামদানি কিনেছিলাম আড়ং থেকেই, সেটার সাথে ম্যাচ করে আমি এই পার্সটা নিয়েছি। আমি পিকচার অ্যাড করে দিব সাইডে যেন তোমরা দেখতে পারো। সো পার্সটা একদম মানে পার্সের যে কাজ এবং শাড়ির কাজ দুইটা সেম হয়ে গিয়েছে, এবং আমি যখন এটা ক্যারি করি খুবই এলিগেন্ট লাগে দেখতে। আর আমি কোনো দেশীয় প্রোগ্রাম 16ই ডিসেম্বর, 26শে মার্চ অথবা পহেলা বৈশাখ এই দিনগুলোতে আমি রেড কালার প্রেফার করি। সো আমার মনে হয় যে আমাকে রেড কালারে ভালো লাগে। সো এই পার্সটা ওই জামদানির সাথে ম্যাচ করে কিনেছিলাম, আমি পিকচার অ্যাটাচ করে দিব। নেক্সট হচ্ছে এই ব্ল্যাক কালার ব্যাগটা। এটার ভিতরে, এটা একটু লম্বা টাইপের, এটার ভিতরে অনেকটা স্পেস আছে। তো এটা যেহেতু এইভাবে উপরের দিকটা একটু চাপানো, নিচের জায়গাটাতে যত মানে যেই জিনিসগুলো আমি ব্যাগের ভেতর নিতে চাই সেটা এখানে নিতে হয়। নিচের সাইডটাতে একটা ফোন অথবা দুইটা ফোন নেওয়া যায়, বেশি মোটা চাবি হলে সেটা নেওয়া যায় না। এবং এটার একটা হ্যান্ডেল আছে এরকম। এটা মেনলি রাতের কোনো প্রোগ্রামে ডার্ক ড্রেস অথবা ব্ল্যাক কালার শাড়ি, ব্ল্যাক ড্রেসের সাথে নিলে খুবই মানানসই হয়। আর এটার কাজটা, এটার অনেক প্রাইস ছিল, আমি অনেক আগে কিনেছিলাম, অনেক বেশি দাম হয়েছিল এই ব্যাগটার, বাট আমার অনেক পছন্দ হয়েছে যার কারণে এটা নেয়া। এটার মধ্যে হোয়াইট স্টোন এবং ব্ল্যাক পার্লের কাজ করা আছে। আমার খুবই পছন্দের একটা ব্যাগ এটা। তো এই ব্যাগটা রিসেন্টলি নেয়া। এইটা হচ্ছে হ্যান্ডেলগুলো হচ্ছে রেড কালার, এটার মধ্যে আরেকটা ব্যাগ, আরেকটা কালার ছিল হচ্ছে রেড। তো ওইটা না নিয়ে আমি হোয়াইট কালারটা নিয়েছি, আমার ভালো লেগেছে। এখন আমার মনে হচ্ছে যে এটা একটু ময়লা হয়ে যাবে, তাই আমি প্লাস্টিক র্যাপারের ভিতরে করে রেখেছিলাম এই ব্যাগটা। এটার এরকম ব্লু অ্যান্ড রেড, আমি একটা ব্লু কালার ড্রেস কিনেছিলাম, তো যেটার সাথে ম্যাচ করে আমি এই ব্যাগটা নিয়েছি। আমার এটা খুবই পছন্দের, এটা একটু হ্যান্ডি এবং বড় একটা ব্যাগ। সো এটা এরকম হওয়াতে হাতে নেওয়া যায়, এবং এটা বড় হওয়াতে অনেক জিনিস নেওয়া যায়। সানগ্লাস, কোথাও ঘুরতে যাওয়ার সময় সানগ্লাস অথবা চাবি, টাকা পয়সা, মোবাইল ফোন, একটা চিরুনি অথবা ফেস পাউডার, কাজল, এই জিনিস ছোট ছোট জিনিসগুলো নিয়ে নেওয়া যায় এই ব্যাগটার মধ্যে। তো এটা মোটামুটি বড়। এটা হচ্ছে আরেকটা পার্স। এই পার্সটা আমি আমার গোল্ডেন কালারের একটা পার্টি ওয়্যারের সাথে, একটা শাড়ির সাথে নিয়েছিলাম। এটা খুবই গর্জিয়াস, এটা যে কোনো, এটা ব্রাইডাল ড্রেসের সাথেও যায়। সো নর্মালি আমি যখন কোথাও অনেক বড় কোনো একটা গর্জিয়াস ড্রেস পরি তখন হচ্ছে এই ব্যাগটা আমি ক্যারি করি, ওটার সাথে খুব সুন্দর মানানসই হয়। অথবা কোনো এক মনোক্রমিক ড্রেস অথবা মনোক্রমিক শাড়ি যখন পরি তখন এই ব্যাগটা নিলে ওই লুকটা আরেকটু গর্জিয়াস আসে। সো দিস ইজ, এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার পার্স। সো এটা উপর দিকতে একটু চাপানো থাকে। তো এখানে এই যে আড়ংয়ের লোগোটা, আর এটার প্রাইসটা একটা তোলা হয় না, এটার প্রাইস ছিল হচ্ছে 822 টাকা। 822 টাকা এই পার্সটার প্রাইস ছিল। আর এরকম ছোট একটা থাকে, এই পার্সটাতে শুধু একটা মোবাইল ক্যারি করা যায়, আর ছোট চাবি হলে সেই চাবিটা ক্যারি করা যায়। এটার ফেব্রিকটা খুবই গ্লিটারি, অ্যাজ ইউ ক্যান সি, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। আর এখানে সিকোয়েন্সের একটা পোর্শন আছে। সো এইটা উপর দিকে চাপানো, এটার সাথে কোনো বেল্ট নাই, এভাবে এভাবে নিতে হয়। খুবই সুন্দর এই ব্যাগটা, খুবই সুন্দর। আমি সবগুলো ব্যাগই আমার অনেক পছন্দ।
আর যেগুলো আমার কেনার পর খুব একটা ভালো লাগে না সেগুলো আমি সবাইকে গিফট করে দেই, অথবা কাউকে দিয়ে দেই, অথবা আমি ওটা চেঞ্জ করে আনি আড়ং থেকে, এইরকম। নেক্সট হচ্ছে এই গ্রিন পাউচ। সো এই গ্রিন ব্যাগটা অথবা এইটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক কালার। এটা হচ্ছে আড়ংয়ের সবচেয়ে কমন এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা পার্স। এই পার্সটার মধ্যে একটা ফোন নেওয়া যায়। হ্যাঁ, আমরা আই হোপ অনেকেরই এই ব্যাগটা আছে। এই যে আড়ংয়ের লোগো দেওয়া থাকে অ্যান্ড এইটার মধ্যে কোনো আলাদা পোর্শন থাকে। এটা খুবই ছোট, এটা জাস্ট শাড়ির সাথে খুবই হ্যান্ডি, খুব ছোট। এটা এই যে আমার হাতের সমান। সো খুবই ছোট একটা পার্স। এটা যে কোনো শাড়ির সাথে ক্যারি করে একটা ফোন অথবা একটা চাবি এতটুকুই নেওয়া যাবে এই ব্যাগটার মধ্যে। তো সবার আছে। সো এই পার্সটা আমি অনেকের কাছে দেখেছি। এটা আমি এখন কোনো ড্রেসের সাথে নেই নাই। সো হোপফুলি নেক্সট ডে আমি এটা দিয়ে একটা স্টাইলিং করবো। নেক্সট ব্যাগটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের একটা পার্স। এই যে এটার মধ্যে ছোট একটা চেইন আছে আর এইরকম। এখানেও সেম ভাবে টাকা আর একটা ফোন নেওয়া যাবে। আর এটার সাথেও একটা চেইন আছে। এই ব্যাগটা আমার খুবই পছন্দ। গোল্ডেন কালার হওয়াতে এই পার্সটা আমি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারি। এখন আমি আরেকটা পার্স দেখাবো। এই পার্সটা আড়ংয়ের না, এটা অন্য একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। খুবই এক্সপেন্সিভ এর মধ্যে পড়ে যায়। আমি নর্মালি বেশি টাকা খরচ করা পছন্দ করি না, বাট এই পার্সটা আমার পছন্দ হয়েছিল। এটার মধ্যে কাইন্ড অফ একটু মার্বেল কাজ করা আছে এবং খুবই এলিগেন্ট একটা লুক দেয়। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেক গর্জিয়াস কোনো পার্টিতে গেলে এই টাইপের ব্যাগ ক্যারি করতে হয়। সো তার জন্যই এই ব্যাগটা নেওয়া। দুইটা ব্যাগ নিয়েছিলাম ওই পেজ থেকে। সো এটা হচ্ছে তার মধ্যে একটা। এই ব্যাগটা হচ্ছে আমি যে কোনো ড্রেসের সাথে এটা নেওয়া যায়। নর্মালি এটা গোল্ডেন কালার এবং অ্যাশের একটা শেড থাকাতে এই ব্যাগটা ক্যারি করা যায়। এবং একই রকম ভাবে এটার একটা চেইন আছে। আমি হাতে ধরে ইউজ করার চেয়ে আমি চেইন থাকা ব্যাগগুলো বেশি প্রেফার করি, সেটা শাড়ির সাথে হোক অথবা ড্রেসের সাথে। তো এই পেজটা থেকে আমি আরেকটা ব্যাগ নিয়েছি, সেটা হচ্ছে এটা। এগুলো একটু শক্ত, তো রেগুলার ইউজের জন্য আমি এই ব্যাগগুলো রেকমেন্ড করবো না। এটা হচ্ছে পার্টিতে যাওয়ার সময় যে কোথাও গিয়ে রেখে আমরা জাস্ট খাবো, তারপর আবার ব্যাগটা চেইনটা কাঁধে করে আবার নিয়ে আসবো। তো আমার পেজটার নাম মনে নাই, বাট ওই পেজটাতে অনেক ভালো কালেকশন ছিল ওদের। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ওয়ান। এটার সাথে ওইরকম একটা চেইন আছে, বাট এটা আমি এই যে এটা হচ্ছে সিলভার কালার। ওই ব্যাগটা হচ্ছে আমি গোল্ডেন কালার ড্রেসের সাথে নিতে পছন্দ করি। আর এই সিলভার কালারের ড্রেসটা হচ্ছে যে কোনো কুল টোনের যেই ড্রেসগুলো আছে সেগুলোর সাথে নিতে পছন্দ করি। সো আই হোপ তোমরা ওয়ার্ম টোন এবং কুল টোন কালারগুলো বুঝতে পারবে এবং সেই ড্রেসের সাথে মিল রেখে আমি পার্সগুলো নিতে পছন্দ করি। তো এখানে একটু লিফের ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে সিলভার কালার এইরকম। এটা খুব শক্ত ব্যাগ, এটা হচ্ছে এইরকম স্টিলের। আর এটার সাথে সিলভার কালার একটা চেইন। এই দুইটা ব্যাগ আমি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। আমার যদি মনে পড়ে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমার খুবই পছন্দের দুইটা ব্যাগ। নর্মালি আমি আর্মিনার ব্যাগই প্রেফার করি, বাট মাঝে মাঝে আমি অন্য জায়গার কিছু ব্যাগও ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে এই ব্যাগটা আমি রেগুলার ইউজ করি। এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। এটা এখান দিয়ে একটু ঘষা লেগে নষ্ট হয়ে গেছে। এই ব্যাগটা আগে আমি বাইরে যাওয়ার সময় মানে কোনো পার্টিতে যাওয়ার সময় ইউজ করতাম। ইউজ করতে করতে এটা এখন আমি পুরান করে ফেলছি। সো এটা আমি রেগুলার ইউজ করি। এখানে কোনো আলাদা ছোট পোর্শন নাই, জাস্ট এরকম খোলা। এখানে আমি আমার একটা ফোন, চাবি, বাইরে যাওয়ার সময় আমার ব্ল্যাক বোরকা পরে যাই। সো এটা আমার জন্য অনেক হ্যান্ডি। এটার চেইনটাও অনেক ভালো, পিঙ্ক এবং গোল্ডেন কালার শেড আছে। সো এই ব্যাগটা খুবই সুন্দর, সিকোয়েন্সের ডিজাইন করা আছে এবং এই তো এটা হাতেও নেওয়া যায় এইভাবে। আর এটার ফেব্রিকটা হচ্ছে মখমলের, অনেক আরাম, হ্যান্ডি, এটা ইউজ করতে অনেক ভালো লাগে। এই তো।